স্ক্রিনটা রেকর্ড স্টার্ট করছি। মোটামুটি আজকে তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব? এসইওর হচ্ছে এসইও সম্পর্কে না, আর কিওয়ার্ড হচ্ছে রিসার্চ আর কি। গ্রুপটা কই? আপনার স্ক্রিনটা একটু যে বড় করে দেন ওই কন্ট্রোল প্লাস দিয়ে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, একটু ছোট দেখা যাচ্ছে। মানে এই যে ও আমাদের আচ্ছা, গুলোই জুম করে দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটু আলোচনা করব। কিওয়ার্ড রিসার্চ বলতে এমন কিছু কিওয়ার্ড বের করতে হবে যে কিওয়ার্ডগুলো দিয়ে গুগলে সার্চ আসতেছে, মানে সার্চ ইঞ্জিনে সার্চ আসতেছে, কিন্তু অপেক্ষাকৃত এটার কন্টেন্ট কম আছে। কন্টেন্ট হোক বা যদি প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্ট কম আছে, সেক্ষেত্রে এই এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। ধরেন একটা স্মার্টফোন, স্যামসাং S20, এখন কি 24 চলতেছে সম্ভবত, স্যামসাং গ্যালাক্সি S24। এই যে গ্যালাক্সি S24, আপনার আলট্রা আছে, প্রো আছে, যাই হোক এগুলা বিষয় না। আমাদের বিষয় হচ্ছে এই যে যখন এটা লিখে সার্চ করছি তখন আমাকে গুগলে এখানে কিছু হেল্প, মানে আরও কিছু সাজেশন করতেছে যে আলট্রা প্রাইস ইন বাংলাদেশ রিলিজ ডেট। তো এই যে এইটা হচ্ছে একটা কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডগুলা হচ্ছে, এই যে আমি যখন এখানে ক্লিক করলাম এখানে আরও কিছু কিওয়ার্ড শো করতেছে। এখন কিভাবে বুঝবো যে এই কিওয়ার্ডগুলা কি কতটুকু সার্চ ভ্যালু বা কত এগুলার আহ, কোনটাতে কি পরিমাণ সার্চ করতেছে? অনেকেই কিন্তু সার্চ করতেছে, এমনকি রেজাল্টও দেখতেছে। এই যে দেখেন আপনার একটা ওয়েবসাইট, তারপর এই যে স্যামসাং এর অফিসিয়াল ওয়েবসাইট, এগুলা আসতেছে। এমনকি আপনার এখানে গুগলে কি আরো অনেকগুলা পেজ এখানে আসতেছে। পেজ আসতেছে বলতে এখানে যতগুলা রেজাল্ট পাচ্ছে গুগল সবগুলাই দেখাচ্ছে। এইখানে আপনি এটা কত দিতে পারেন 2025। এখন দেখেন মেইন যে কিওয়ার্ডটা ওইটাও থাকলো, এর সাথে আপনি ইয়ারটা অ্যাড করে দিলেন, তাহলে এটা একটু বড় হইলো। যখন বড় হবে তখন এর সার্চ ভলিউম আরো কমে যাবে বা বৃদ্ধি পাবে। আচ্ছা, এইগুলো আপনি কিভাবে চেক করবেন যে গুগলের কি পরিমাণ সার্চ হচ্ছে? এটার জন্য আপনাকে কিছু টুলস বা এক্সটেনশনের সাপোর্ট নিতে হবে, আবার কিছু ওয়েবসাইটেরও সাপোর্ট নিতে হবে। এর মধ্যে হচ্ছে শ্যামরাস আর হচ্ছে এই স্টেপ নামের দুটো ওয়েবসাইট আছে। একটা এই স্টেপ, আর একটা হচ্ছে শ্যামরাস। মঞ্জুর আঙ্কেল, আপনার মাইকটা মিউট করেন তো, নয়েজ হচ্ছে। কি হচ্ছে? আচ্ছা, আমি মানে মিউট করি। ব্যাক সাউন্ড আসতেছে অনেক। আপনার মাইকটা মিউট করেন। পিচ্চাপিচ্চিদের চিল্লাচিল্লি হচ্ছে। হুম, আচ্ছা, এই এসরেফে আপনি এই যে আমি যে গ্যালাক্সি স্যামসাং S24 লিখে সার্চ করছিলাম, এই কিওয়ার্ডটা কি পরিমাণ সার্চ আছে, সার্চ ভলিউম আছে, এটা দেখার জন্য এই যে ফ্রি টুলসগুলো আছে এইখান থেকে আমরা কিওয়ার্ড চেক করতে পারবো আর কি। এই যে কিওয়ার্ড জেনারেটর একটা অপশন আছে, এই কিওয়ার্ড জেনারেটর থেকে আমরা এই কিওয়ার্ড জেনারেটর, আচ্ছা আসছে, এখানে গুগল, বিং, ইউটিউব এবং আমাজন চারটা ওয়েবসাইট প্ল্যাটফর্মের চেক করতে পারবো। তো আমি এখানে স্যামসাং গ্যালাক্সি S24, এটা আপনি কান্ট্রি ওয়াইজ আপনারা করতে পারবেন। ইউনাইটেড স্টেট ফার্স্ট টাইম আমি দেখলাম। ফাইন্ড কিওয়ার্ড ক্লিক করার পর এটার রিলেটেড কিওয়ার্ড এবং সার্চ ভলিউমগুলো আমাদেরকে শো করাবে। এই যে এখানে মোটামুটি এই কিওয়ার্ডটা রিলেটেড কিওয়ার্ড ম্যাচ ফ্রেশেস, মানে
এর সাথে রিলেটেড যেগুলা এরকম কিছু আমাদেরকে শো করতেছে। যেমন S20 আলট্রা, এটার সার্চ ভলিউম হচ্ছে 100K, মানে হচ্ছে 1 লক্ষ। এই 1 লক্ষ প্লাস আর কি এটার কেডি। এই কেডি এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে আমরা এটা নিয়ে কাজ করলে কেমন হবে, আমাদের পরিশ্রম কেমন করতে হবে। যেমন এই যে মেন যে কিওয়ার্ডটা, এটা দিয়ে আমাদের কাজ করতে গেলে অনেক হার্ড হবে, মানে এটা অলরেডি এই মেন কিওয়ার্ডটা দিয়ে অনেকগুলো কন্টেন্ট পাচ্ছে গুগলে, আর সেই তুলনায় আলট্রাটা কম পাচ্ছে। এই জন্য এটাতে পরিশ্রমটা মিডিয়াম টাইপের হবে, মানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা মিডিয়াম হবে। এবং যে প্লাস তারপর এফই এগুলাতে মিডিয়াম হবে। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা কেস, অনেক সময় অনেকে মানে কেস কিনতে চায়, আপনার হচ্ছে প্রোটেক্টর আর কি, কভার আর কি, আমরা কভার বলি, এখানে কেস লিখছে, যাই হোক কেস দিয়ে সার্চ করতেছে, এটা ইজি আছে। আর এটার সার্চ ভলিউম হচ্ছে 1000-এর উপরে। সার্চ ভলিউম বলতে এটা বোঝাচ্ছে লাস্ট হচ্ছে 12 মাসে আর কি, 12 মান্থ, 1 বছরে সার্চ কী পরিমাণে আসতেছে। আর এখানে আপডেট বলতে এটা কখন আপডেট হয়েছে, 2 ঘন্টা আগে এই স্রেফ আপডেট করছে ওদের সার্ভারে যে এটার সার্চ এই পরিমাণ আছে, এবং এটা নিয়ে কাজ করতে গেলে এখন আমাদের জন্য ইজি হবে, মানে এই কিওয়ার্ডে আমরা কন্টেন্ট লিখতে পারবো। এরপরে এই যে উপরে যেগুলা সার্চ ভলিউম বেশি ছিল, উপর র্যাঙ্ক করাই দেখাইছে, এগুলার সার্চ ভলিউম বেশি। আর এই যে নিচে আসতেছি, এগুলার সার্চ ভলিউম কম। যেমন আলট্রা কালার, রিভিউ, তারপরে স্পেসিফিকেশন, এই যে S24 এবং গ্যালাক্সি S24 আর S24 প্লাস, এই দুইটার মধ্যে স্পেসিফিকেশন আর কি। তারপর আইফোন 15-এর সাথে গ্যালাক্সি, এই যে কম্বিনেশন বা আপনার ডিফারেন্স, এইগুলার নিয়েও কিন্তু সার্চ আসতেছে। দেখেন কত বড় একটা কিওয়ার্ড, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, 10টা প্লাস ওয়ার্ড মিলে একটা কিওয়ার্ড। অনেকে পুরো এভাবেই লিখে সার্চ করতেছে। আবার সেটা 1000-এর উপরে, যদিও এখানে বলতেছে 12 মান্থ, কিন্তু এটা সম্ভবত 1 মাসের জন্য অ্যাভারেজ, মান্থলি অ্যাভারেজ। মানে এখানে ক্যালকুলেশনটা কিভাবে করছে, 12 মাসের মধ্যে অ্যাভারেজে প্রতি মাসে কি পরিমাণ সার্চ থাকে, মান্থলি 1000-এর উপরে সার্চ এটা দেখাচ্ছে। এটা এটা এই যে এইচরেফ যেটা রেজাল্ট দেখাচ্ছে, এর থেকেও বেশি বেটার, মানে এর থেকেও বেশি কিন্তু গুগলে সার্চ আছে আর কি। এই জায়গায় এই কিওয়ার্ডটার সার্চ ওইটার থেকে অনেক বেশি আছে। হ্যাঁ, এটা লিখে সার্চ করতেছে। আচ্ছা, এখন আমি এটা ফায়ারফক্সে দেখাচ্ছি। ক্রোমে কিছু এক্সটেনশন আছে যেগুলো দিয়ে আমাদেরকে এই জায়গায় দেখাই দিবে যে কোন কান্ট্রিতে কি পরিমাণ সার্চ থাকতেছে। তো আমি একটু ক্রোম ওপেন করি, ধরেন আমি একটা ব্রাউজার ওপেন করলাম এবং এখানে আমি স্যামসাং S20 আলট্রা লিখে সার্চ করলাম। আচ্ছা, এখানে আমি অলরেডি কিছু এক্সটেনশন, মানে হচ্ছে এগুলাকে এক্সটেনশনও বলে, আবার আর কি নাম আছে, এক্সটেনশনেই তো নাম আছে এগুলার, হ্যাঁ এক্সটেনশন বলে। এখানে এসইও করার জন্য কয়েকটা এক্সটেনশনের প্রয়োজন আছে। যেমন এখানে আমি একটা এসইও স্কোয়ার দেওয়া আছে, এসইও কোয়েক দেওয়া আছে, আর একটা হচ্ছে কিওয়ার্ড এনিহোয়ার দেওয়া আছে। তো এই কিওয়ার্ড এনিহোয়ারটা কাজ করতেছে কিনা দেখি আগে। কিওয়ার্ড এনিহোয়ারটাও কাজ করতেছে, মানে আমি যখন কিছু একটা লিখে সার্চ করব, ওইটা রিলেটেড আমাকে কিওয়ার্ড এনিহোয়ার রিলেটেড কিওয়ার্ডগুলোকে কিন্তু শো করাচ্ছে। আর যে আপনার এসইও কুয়েক, এই প্লাগইনটা আমাকে কি করতেছে, যে কিওয়ার্ডের ডিফিকাল্টিটা আমাকে দেখাচ্ছে। আচ্ছা, এছাড়াও কিন্তু এসইওর জন্য আরও কিছু প্লাগইন আছে, প্লাগইনও বলতে পারি, আবার এক্সটেনশনও বলতে পারি। এটাকে প্লাগইনও বলা হয়, এক্সটেনশনও বলা হয়।
আচ্ছা, আরেকটা যে এসইওর জন্য এসইও এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশনগুলো আমরা এইখানে খুঁজতে পারি ক্রোম স্টোরে। ক্রোমের এক্সটেনশন স্টোর আছে আর কি। এটা আপনি হচ্ছে ক্রোম ওয়েব স্টোর .google.com, এইখানে এই ওয়েবসাইটটাতে আসলে আমরা কিন্তু এক্সটেনশন মানে পাবো আর কি। এখানে ক্যাটাগরি ওয়াইজ আমরা একাধিক যারা ডেভেলপার তাদের জন্য কিছু টুলস বা এক্সটেনশন আলাদা হয়, আবার এডুকেশনাল টুলস, কমিউনিকেশনাল কিছু আলাদা। ইভেন কি আপনার এই যে ক্রোমটা, এর টিমগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, এত কিছু জানার দরকার নেই, আপাতত এক্সটেনশনগুলো নিয়ে জানেন। আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, হচ্ছে গ্রুপে দিয়ে দিই। তো এইখান থেকে আপনার এসইওর জন্য শুধু আমি এসইও লিখে সার্চ করলাম, এসইও মাইনে। আচ্ছা, এসইও কুয়েক যেটা আমি ইনস্টল করে রাখছি, তারপরে এসইও পিক। এসইও করার জন্য বা এসইওর জন্য হেল্প করবে যারা, এইখানটায় আপনাকে দেখাচ্ছে যে এটার ডিসক্রিপশনও দেখাচ্ছে এবং এটার নামও দেখাচ্ছে আর কি। তো এখানে এটার দ্বারা কি করতে পারবো? এসইও মিনিয়ন। SEO Minion help you in your daily SEO tasks such as on-page SEO analytics, broken link checking, তারপর হচ্ছে SERP previewing and more। আচ্ছা, এরপর SEO সার্চ সিমুলেটর বাই নাইট ওয়াচ। সার্চ সিমুলেটর হিসেবে কাজ করতেছে। এটা ইঞ্জিন কোয়েরি ফ্রম অ্যানি লোকেশন অফ গুগল অ্যান্ড ইজিলি চেক অ্যান্ড ট্র্যাক ইউর ওয়েবসাইট টু ইউর কম্পিউটার র্যাঙ্ক। আচ্ছা, কম্পিটিটর র্যাঙ্ক। এইটা এই প্লাগইন আপনাকে হেল্প করবে আপনার পেজটা ওই কিওয়ার্ড দিয়ে কত নাম্বারে আছে গুগলের, এটা সরাসরি আপনাকে নাম্বারটা দেখাই দিবে। এই প্লাগইনটা কী করছে? এটা একটা ফ্রি প্লাগইন দ্যাট প্রোভাইড ইউ উইথ কি SEO metrics along and other useful tools such as SEO audit and many more। অডিট বলতে আমার এই যে দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে যখন সার্চ করছি, এই আমার এসইও কুয়েক এই প্লাগইনটা এক্সটেনশনটা থাকার কারণে আমাকে এইখানে দেখেন কিছু ইনফরমেশন দেখাচ্ছে যে এই কিওয়ার্ডের এগেনস্টে আপনার এখানে L2721, তারপর LD 58.2 মিলিয়ন, আর যে এখানে বিং এ আর কি 4.94 মিলিয়ন, হুইজ ইনফরমেশন পাইনি, সোর্স পাইনি। র্যাঙ্কিং করতেছে হচ্ছে 2409টা। এটা হচ্ছে মোস্ট র্যাঙ্কিং, এটা হচ্ছে বিইং র্যাঙ্কিং, আর এটা হচ্ছে গুগলের র্যাঙ্কিং। এখানে আমরা সিম্পলি এই ওয়েবসাইটটার কিছু ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি, সেমভাবে প্রতিটারই এখানে পাচ্ছি যে আচ্ছা এইখানে আরও দেখেন, এটা আমি কিওয়ার্ড এনিওয়্যারের মাধ্যমে পাচ্ছি। মোস্ট ডিএ হচ্ছে, ডি এর ফুল মিনিং হচ্ছে ডোমেইন অথরিটি। এখানে ডোমেইন অথরিটি 100-এর মধ্যে 89 এই ওয়েবসাইটটার, 81। আচ্ছা, তারপরে স্প্যাম স্কোর হচ্ছে 1, লিঙ্ক প্রোপেন্সি প্রোপেন্সিটি 0.27। আচ্ছা, স্প্যাম স্কোর কি, ডিএ কি, তারপরে হচ্ছে রেফারিং ডোমেন কি, টোটাল ব্যাকলিং কি, এগুলা সম্পর্কে একটু বলি। এটা একটু বড় করেন না, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে যে আমি যখন এখানে মাউস রাখতেছি, কিওয়ার্ড এনিওয়্যার নামের একটা এক্সটেনশন আমরা ইউজ করতেছি, যেটা দিয়ে আমরা এখানে অ্যানালিটিক্সটা দেখতে পাচ্ছি। এখানে ডোমেইন অথরিটি এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের কাছে ডোমেইনটা কী করে কতটুকু অথেন্টিকেট মানে কতটা গুরুত্ব দিচ্ছে সার্চ ইঞ্জিন এই ডোমেইনটাকে কী পরিমাণ গুরুত্ব দিচ্ছে, 100%-এর মধ্যে 100%-এর মধ্যে কত পার্সেন্ট গুরুত্ব দিচ্ছে, সেটা হচ্ছে ডোমেইন অথরিটি। এরপরে ডিএ, এই ডিএ এটা তো শর্ট ফর্ম, এটারই ফুল ফর্ম হচ্ছে ডোমেইন অথরিটি। ট্রেন্ড বলতে এই ডোমেইনটা এখন
ডোমেইন অথরিটি টেন্ডারিংয়ে চলতেছে নাকি সেটা, মানে গুগলের কাছে অনেক সময় একটা ওয়েবসাইট হঠাৎ দিয়ে ট্রেন্ডিংয়ে চলে যায়, সেটা এখানে ট্রেন্ডিং স্কোর আপাতত 0, মানে এই ওয়েবসাইটটা ট্রেন্ডিংয়ে যাচ্ছে না। স্প্যাম স্কোর, একটা ওয়েবসাইটে যদি খালি কপি পেস্ট করা হয় বা ভুল ইনফরমেশন প্রোভাইড করা হয়, তাহলে ওই ওয়েবসাইটটার হচ্ছে স্প্যাম স্কোর বৃদ্ধি পায় আর কি, গুগল মানে সার্চ ইঞ্জিনের কাছে বৃদ্ধি পায়। স্প্যাম স্কোরটা কীভাবে বলবো, ধরেন আমি একটা ধরেন হচ্ছে অ্যাপেল আইফোন 15 প্রো ম্যাক্স, এই 15 প্রো ম্যাক্স এটার যেটা রিয়েল ইনফরমেশন, এটার ক্যামেরা কত 50 মেগাপিক্সেল, এটাতে র্যাম কত আছে 12 জিবি র্যাম, স্টোরেজ কত আছে 512 জিবি স্টোরেজ আছে এরকম, তারপর হচ্ছে কী কী ব্যবহার করা হয়েছে, সব ইনফরমেশন যদি আমার ঠিক রাখি তাহলে আমার ওয়েবসাইটের স্প্যাম স্কোর 0 থাকবে। আর যদি আমার ইনফরমেশন আর হচ্ছে এই প্রোডাক্টটার জেনুইন ইনফরমেশনের মধ্যে মিস হয়, সেইটা যদি খুব বেশি পরিমাণ মিস হয়, সেই ক্ষেত্রে আমার স্প্যাম স্কোর বেশি বৃদ্ধি পাবে। যেমন এই যে অ্যাপেল গ্যাজেট বিডি, এটা বাংলাদেশি ওয়েবসাইট, এরা হয়তো ইনফরমেশনের মধ্যে কিছু মিস করছে অথবা অন্য কোনো ওয়েবসাইটের হচ্ছে কপিরাইট করছে, সেই ক্ষেত্রে স্প্যাম স্কোরটা বৃদ্ধি পায় 4%-এ আসে। তো গুগলের কাছে একটা ওয়েবসাইট ততক্ষণ পর্যন্ত ভালো 10%-এর নিচে থাকলে, 12%-এর নিচে স্প্যাম স্কোর স্প্যাম স্কোর থাকলে এটা ওই ডোমেনটা গুগলের কাছে ঠিক আছে। আর যদি খুব বেশি হয়ে যায় 12%, 15%-এর উপরে চলে যায়, তখন ওই ওয়েবসাইটটা প্লান্টি খায়, মানে সার্চ ইঞ্জিন ওইটাকে বের করে দিয়ে দেয়, ওটাকে অ্যালগরিদমে রাখে না। তো এই যে এইটা ডোমেইনের আবার অথরিটি আছে 26, এবং এটা +225% ইনক্রিজ হচ্ছে, মানে অথরিটিটা বৃদ্ধি পাচ্ছে গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে, অথরিটিটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হয়তো এই যে দেখেন আপনার লাস্ট এপ্রিল মাসেও অথরিটি ছিল 17, তারপরে জুলাই মাসে ছিল 22, এভাবে বৃদ্ধি পায়ে পায়ে একেবারে 29 পর্যন্ত হচ্ছে অথরিটি গেছিলো লাস্ট অক্টোবরে, এবং এখনও এটা অনেকটা উপরেই আছে, 26 আছে, যেটা মানে প্রিভিয়াস সময়ের থেকে ভালো একটা অবস্থানে আছে, যার কারণে এখানে বোঝাচ্ছে যে এখনও ডিএটা ট্রেন্ডিংয়ে আছে। লিঙ্ক প্রোপেনসিটি, এটা আসলে আমাদেরকে জানতে হবে না, তারপরে এটা হচ্ছে একটা ওয়েবসাইটে কী পরিমাণ লিঙ্ক ব্যবহার করা হচ্ছে আর কি, ব্যাকলিংয়ের মতো, বা ব্যাকলিঙ্ক প্রোভাইড করা হচ্ছে। আর রেফারিং ডোমেন, এটা হচ্ছে রেফারিং ডোমেন বলতে এটা বোঝাচ্ছে এই ওয়েবসাইটটা অন্য কোনো ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক নিছে কিনা বা ব্যাকলিঙ্ক আসতেছে কিনা। ধরেন আপনি এইখানে তো এই যে আইফোন 15 ম্যাক্স প্রো বা ম্যাক্স নিয়ে এইখানে এই কন্টেন্টটা আছে, আর এই কন্টেন্টটা জন্য গুগলে ফেসবুকে আমি কি করলাম, যে একটু লিখে দিলাম যে লেটেস্ট একটা ফোন আইফোন 15 রিলিজ হয়েছে, এটার মূল সব কিছু ডিটেলস দেখার জন্য অ্যাপেল গ্যাজেটে এই পেজে ক্লিক করুন। এভাবে দেওয়ার পরে ওইখানে আমি ব্যাকলিঙ্ক করে দিলাম, যে এই পোস্টার লিঙ্কটা ওইখানে দিয়ে দিলাম। এখন কি করবে, অনেক ফেসবুক থেকে ওইখান থেকে এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবে। তো এইখানে একটা রেফারেল হইলো না, ফেসবুক থেকে একটা রেফারেল পায়ে, মানে একটা লিঙ্ক হয়ে এই ওয়েবসাইটে কিন্তু একটা ট্রাফিক আসলো। এইভাবে যতগুলো ওয়েবসাইট থেকে রেফারেল নিয়ে এই ডোমেনে আসতেছে বা এই ওয়েবসাইটে আসতেছে, সেটাকে বলা হচ্ছে রেফারিং ডোমেন্স। তো 1000 বা 1300+ ওয়েবসাইটে এদের কিন্তু হচ্ছে লিঙ্ক আছে, ব্যাকলিঙ্ক হিসেবে আছে। আর ওইটাকেই কিন্তু ব্যাকলিঙ্ক বলে, যখন একটা কিছু লিখে নিচে লিঙ্ক প্রোভাইড করবেন এই ওয়েবসাইটের, কেউ যদি ওইখান থেকে পড়তে যদি রিড মোরে ক্লিক করে এই মূল ওয়েবসাইটে আসে, তাহলে বুঝবেন যে ওইটা একটা ব্যাকলিঙ্ক কাউন্ট করবে। আর এইভাবে ব্যাকলিঙ্ক কাউন্ট করে এখানে
1300 প্লাস ব্যাকলিং কাউন্ট করছে এই অ্যাপেল গ্যাজেট বিডি ওয়েবসাইটের। এটা গেল, এটা এক প্রকারের ব্যাকলিংয়ের মতোই কাজ করবে। আচ্ছা সরি, ব্যাকলিং তো এখানে আর একটা দেওয়া আছে, টোটাল ব্যাকলিং। এইখানে ব্যাকলিং বলতে যেটা আমরা ওই যে যেটা কথা বললাম যে কোনো একটা ওয়েবসাইটে পোস্ট থাকলো ওইখান থেকে রিড মোর বা ক্লিক হেয়ার বা লার্ন মোর বা কন্টিনিউ রিডিং কন্টিনিউ এরকম করে আপনার যখন মূল ওয়েবসাইটে নিয়ে আসতেছেন তখন কিন্তু এটা হচ্ছে ব্যাকলিং। আর টোটাল ব্যাকলিং এখানে 19,000 প্লাস কাউন্ট করছে। আর রেফারিং ডোমেন সম্ভবত এই ওয়েবসাইট থেকে আপনি অন্য কোনো ওয়েবসাইটে পাঠিয়ে দিচ্ছেন, মানে আপনার এইখান থেকে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওইটা রেফারিং ডোমেন। অথবা রেফারিং ডোমেনটা এরকম, টোটাল ব্যাকলিং বলতে 19,000, কিন্তু একটা ওয়েবসাইটে আপনি 10টা 20টা বা 100টা ব্যাকলিংও নিয়েছেন, আলাদা আলাদা পোস্ট থেকে আলাদা আলাদা ব্যাকলিং নিয়েছেন, সেই ক্ষেত্রে টোটাল ওয়েবসাইট কাউন্ট করছে 1300 আর ব্যাকলিং কাউন্ট করছে হচ্ছে 19,000। এখন এই ইনফরমেশনগুলো যখন একটা ওয়েবসাইটের বের করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটটা গুগলে কত নম্বর র্যাঙ্কে আছে। এই ইনফরমেশনগুলো বের করার জন্য এই যে আপনাকে কি বললাম, কিওয়ার্ড এনিওয়্যার নামের একটা এক্সটেনশন, কিওয়ার্ড এনিওয়্যার ও এভরিওয়্যার, সরি, কিওয়ার্ড এভরিওয়্যার নামে একটা এক্সটেনশন, এখানে সার্চ করবেন এই যে এটা, তারপরে ইনস্টল করবেন। এটা আমার ইনস্টল আছে এই জন্য ইনস্টল দেখাচ্ছে না, আপনাদের নাই, আপনাদের এখানে ইনস্টল হেয়ার লেখা থাকবে, তারপরে অ্যালো করে দিবেন, প্রসিড হয়ে যাবে, তারপরে আপনার এইখানে দেখবেন যে লিস্টে চলে আসছে। এই যে কিওয়ার্ড এনিমের একটা আইকনটা দেখলে বুঝতে পারবেন। এরপরে এটাকে ম্যানেজ একটু করতে হবে। ম্যানেজ বলতে কি, এটা একটু আপনার একটা ইমেলের সাথে কানেক্টেড করতে হবে, মানে ইমেল দিয়ে আপনাকে অথেন্টিকেট করতে হবে, মানে ভেরিফাইড করতে হবে ইমেল দিয়ে। ইমেলে একটা কোড পাঠিয়ে দিবে ওরা। এই যে দেখেন, আমি যখন এটাকে নিচ্ছি সেট করছি, এই যে আমাকে একটা এপিআই কি নিতে হয়েছে এখান থেকে আপনার, আমি অলরেডি এখানে এপিআই কিটা দিয়ে সাবমিট করছি, যার কারণে আমাকে এইরকম দেখাচ্ছে। আপনার এখানে সরাসরি আসবে গেট এপিআই কি, তারপরে হচ্ছে আপনার ক্লিক করার পরে বলবে ইনপুট ইওর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা দিবেন এটা আপনার পেইড ইমেলে। টুল কোনো, এখানে কি কোনো পেইড করতে হবে কিছু? না না, কোনো পেইড করতে হবে না, এটা ফ্রি। ফ্রি? ফ্রি, হ্যাঁ। তারপর আপনার ইমেলটা দিয়ে দিবেন, আপনার ইমেলে একটা কোড পাঠিয়ে দিবে, ওই কোডটা আনে বাসায় দিয়ে ভ্যালিডেট করে দিবেন, কান্ট্রি সিলেক্ট করে দিবেন গ্লোবাল, কারেন্সি একটা কিছু থাকবেই, এটা ডিফল্টভাবে থাকবে, কান্ট্রিতে গ্লোবাল করে দিয়ে আপনি ভ্যালিডেট করে দেবেন। ভ্যালিডেট হওয়ার পরে আপনি যখন সার্চ করবেন তখন আপনার পাশে দেখাবে যে এটা কখন থেকে ট্রেন্ডিংয়ে গেছে, এই কিওয়ার্ডটা গুগলের কাছে কবে ট্রেন্ডিংয়ে গেছে, একটা ট্রেন্ডিং গ্লোবাল ট্রেন্ডিং অপশন দেখাবে। তারপরে হচ্ছে আপনাকে এটা রিলেটেড কিছু কিওয়ার্ড দেখাবে, আপনি চাইলে এগুলো এক্সপোর্ট করে এই কিওয়ার্ডগুলো নিতে পারবেন। এবং এখানে আরও লং টেল কিওয়ার্ড হচ্ছে, রিলেটেড কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড। এখন লং টেল কিওয়ার্ডটা কি এটা বলি। এটা রিলেটেড বলতে এর মতোই কিওয়ার্ড, যেমন যে এটা তো মূল কিওয়ার্ডটা, এর সাথে যে স্পেসিফিকেশন ডিটেলস প্রাইস রিভিউ এগুলো গেল হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। লং টেল বলতে কিওয়ার্ডটাকে বড় করে, লং বলতে বড় আর টেল মানে হচ্ছে লেস, বড় লেসের মতো, মানে যেটা মেইন কিওয়ার্ড ছিল এটাতে 5টা ওয়ার্ড ছিল, তো 6টা 7টা 10টা এরকম বড় যখন ওয়ার্ড ইউজ করে, বেশি ওয়ার্ড ইউজ করে একটা কিওয়ার্ড বানানো হয় সেটাকে লং টেইল কিওয়ার্ড বলা হয়। যেমন শুধু ছিল প্রোম্যাক্স, প্রোম্যাক্সের সাথে নিউজ প্রাইস কেস এগুলো তো লাগাইছে, লাগায় লং টেইল বানাইছে। এরপরে আবার এটার হচ্ছে ডিফারেন্স দেখাইছে, হচ্ছে 15 ম্যাক্স প্রো ম্যাক্স ভার্সেস 15 প্লাস, দুইটার মধ্যে কম্বিনেশন। এরপরে আপনার প্রাইস ইন ইন্ডিয়া, প্রাইস ইন বাংলাদেশ, এরকম করে আপনি বানাইতে পারবেন। 250 12 GB এবং কালার্স, এই যে এগুলো একটু বড় বড় কিওয়ার্ডগুলো, একটা অনেকগুলো ওয়ার্ড মিলে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ডের সুবিধা কি,
এখানে দেখেন 19টা লং টেল কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে, আর রিলেটেড কিওয়ার্ড 9টা সাজেস্ট করতেছে। লং টেল কিওয়ার্ডের সুবিধাটা কি, আপনার এই কিওয়ার্ডটা দিয়ে যে পরিমাণ কন্টেন্ট অলরেডি গুগলের কাছে আছে, এই যে দেখেন টোটাল সার্চ রেজাল্ট আছে একটা হিউজ অ্যামাউন্ট, মানে হিউজ সংখ্যা। আর যদি আপনি লং টেল একটা কিওয়ার্ড নেন, ধরেন এই যে কালার্স, আমি শুধু এই কিওয়ার্ডটার সাথে কালারটা লাগাই দিয়ে আরেকটা পেজে আমি এটা সার্চ করতেছি, সংখ্যাটা দেখেন কতটা কমে আসছে। এইখানে ছিল একক দশক শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এখানে আপনার 1 বিলিয়ন 540 আপনার, মানে এখানে 154 একক দশক শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ 154 কোটি সার্চ মানে রেজাল্ট পাচ্ছে শুধু এই কিওয়ার্ড দিয়ে, 154 কোটি। সেই তুলনায় এইখানে কতগুলো পাচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 19 কোটি। 154 কোটির থেকে মাত্র 19 কোটি, মানে অনেক, 154 থেকে 19 কোটি অনেক কম সংখ্যা, কিন্তু ও এই সংখ্যার তুলনায় এই সংখ্যা অনেক কম। এটা এত কম রেজাল্ট গুগলের কাছে কিভাবে হলো, শুধুমাত্র লং টেইল হওয়ার কারণে। কিওয়ার্ডটা যখন লং টেইল হইলো তখনই সংখ্যাটা কমে গেল। আবার এই কিওয়ার্ডটা দেওয়ার পরে আমি যখন গুগলের কাছে মানে কিছু মানে ইন্টার মারতে যাচ্ছি, তখন আমাকে আরও সাজেস্ট করতেছে, ন্যাচারাল টাইটানিয়াম কালার লিখে কেউ সার্চ করতেছে। এখন শুধু ন্যাচারাল টাইটানিয়াম দিয়ে আমি যখন সার্চ করব, তখন এই সংখ্যাটা আরও কম, এখন মাত্র 1,31,00,000, মানে অনেক কম। তো এখন এই যে এতটুক এই সংখ্যার যদি আপনার গুগলের কাছে রেজাল্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি এই কিওয়ার্ডটা দিয়ে একটা কন্টেন্ট তৈরি করেন, তাহলে আপনার কন্টেন্টটা গুগলে র্যাঙ্ক করাইতে সহজ হবে অপেক্ষাকৃত এই মেইন কিওয়ার্ডের তুলনায়। এর অলরেডি অনেক হিউজ পরিমাণ কন্টেন্ট আছে, তাদেরকে বিট করে করে আপনি সামনে আসতে গেলে যে পরিমাণ পরিশ্রম হবে, এই এতটুকু রেজাল্ট থাকা কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে গেলে আপনার কাছে সহজ হবে। এই জন্য কিওয়ার্ড কী করতে হয়, রিসার্চ করতে হয়। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কি হেল্প নিতে হচ্ছে, এক্সটেনশনগুলোর। এর মধ্যে আমি বললাম কিওয়ার্ড এনিহোয়ার একটা, সেটা কিভাবে সেট আপ করবেন। এটা ওই যে এক্সটেনশনে যায় কিওয়ার্ড এনিহোয়ার লিখে সার্চ করবেন, কোথায়, হ্যাঁ এখানে, তারপরে আসবে এটাকে ইনস্টল করবেন। একইভাবে আমি ওই যে এসইও স্কোয়াক নাকি, হ্যাঁ এসইও কোয়েক, এটাও আপনার এখান থেকে সার্চ করে ইনস্টল করে ফেলবেন। এখানে লিখে সার্চ করবেন, এই যে চলে আসছে, এটাও ইনস্টল করবেন, সেম প্রসেস। এগুলা ফ্রি, যার কারণে আপনাকে কোনো জায়গায় ইমেল বা হচ্ছে ব্যাঙ্ক কার্ড বা ক্রেডিট কার্ড কিছুই চাইবে না। আচ্ছা, এখন আপনি এরকম এই যে এসইও কোয়েকটা আপনাকে কিভাবে কাজ করবে, আপনি চাইলে সিঙ্গেল একটা ওয়েবসাইটের ডিটেলস বের করতে পারবেন। মানে একটা ওয়েবসাইটে ঢুকেন আগে, ওই যে আমি এই ওয়েবসাইটটা নিয়ে যখন কাজ করতেছিলাম, এই ওয়েবসাইটেতে একটু ঢুকি, এই ওয়েবসাইটেতে আসলাম। এসি কোয়েকটা থাকার কারণে আমার উপরে একটা টপে একটা বার আসবে, ওয়েবসাইটটাতে আসার পরেই টপে একটা বার আসবে, এই যে উপরে একটা বার আসলো। এই বারটাতে আমাকে এখানে গুগল ইন্ডেক্স করছে 684 পেজ, তারপরে যে শ্যামরাসে ব্যাকলিং আছে 67, তারপর শ্যামরাস ডোমেন ব্যাকলিং আছে 131, বিংয়ে ইন্ডেক্স হয়নি, হুইজ ইনফরমেশন আর হচ্ছে সোর্স ইনফরমেশন, এগুলা এখানে ক্লিক করার পরে আমি দেখতে পারবো। আচ্ছা, হুইজ ইনফরমেশন দেখার জন্য একটু অ্যাম নট রোবট করার পরে এখান থেকে এই যে
কোথা থেকে কেনা, হুইজ ইনফরমেশন, এটার হুইজ ইনফরমেশন বলতে হু ইজ মানে কে এই ডোমেন, মানে ডোমেনের অনার কে, ডোমেনের মালিক কি, বা ডোমেন কোথা থেকে কেনা, ডোমেন কার নামে রেজিস্টার করা, ডোমেনের বয়স কত, সব কিছু আপনি বের করতে পারবেন। ডোমেনের হচ্ছে নেম সার্ভার কি, আইপি কি, এই যে দেখেন হুইজ রেকর্ড ফর যে ফোন হাব অনলাইন, এখানে পার্পল আইটি লিমিটেড, আই এ এন এ আইডি, মানে এগুলো হচ্ছে রেজিস্ট্রেটার, মানে কে রেজিস্ট্রেশন করছে, পার্পল আইটি রেজিস্ট্রেশন করছে তাদের ইনফরমেশন। তারপরে হচ্ছে আপনার ডেট, কবে কতদিন হলো এটার এস কতদিন, এই ডোমেনটা ক্রিয়েট হয়েছে 23 সালে, আর 25 সাল পর্যন্ত 534 দিন। লাস্ট কবে আপডেট করা হয়েছে 26 তারিখে, যে 10-26 মানে অক্টোবরে। এর হচ্ছে নেম সার্ভার, নেম সার্ভারগুলো কি, তারপরে আইপি অ্যাড্রেসটা কত, তারপরে আইপি লোকেশন কোথা থেকে এটা আসতেছে, অ্যারিজোনা ফোনিক্স, এটা হচ্ছে আমেরিকান একটা লোকেশন, অ্যারিজোনা ফোনিক্স একটা সিটির নাম, ফোনিক্স একটা সিটি। আচ্ছা, তারপরে এএসএন এটার একটা লোকেশন, তারপর ডোমেন স্টেটের রেজিস্ট্রেশন, মানে সম্পূর্ণ একটা ওয়েবসাইটের ডিটেলস বের হচ্ছে আর কি। তারপরে এখানে হুইজ রেকর্ডগুলো কি, ডোমেন তো এইটাই, ডোমেনের একটা ইউনিক আইডি, তারপরে রেজিস্টারকে পার্পল আইডি, তারপর তাদের ফোন নাম্বার, ক্রিয়েটেড ডেট, সব কিছু এখানে পাচ্ছেন। আচ্ছা, এই পর্যন্ত তো গেল হচ্ছে মেইন হচ্ছে রেজিস্ট্রেটার, এইখান থেকে হচ্ছে যারা কিনছে বা লিগাল মালিক যে, তার একটা তার ইনফরমেশন, এই যে রিমু চৌধুরী, যে দিনাজপুর, রংপুর, পোস্টাল কোড, ফোন নাম্বার, ইমেল, সব কিছু একটা ওয়েবসাইটের মালিকের সব কিছু বের করতে পারবেন কিন্তু আপনি দেখেন ইজিলি। এই জিনিসটাও আপনার কাজে লাগবে। ধরেন আপনি একটা ওয়েবসাইটের মালিকের সাথে যোগাযোগ করতে যাচ্ছেন, বা ডিজিটাল মার্কেটিং, এটা একটা অনেক বড় কাজ আছে। আপনি হচ্ছে ইমেল করবেন, একজন বিজনেসম্যানকে ইমেল করবেন, তাহলে তার ইমেলটা কোথায় পাবেন? এখন তার ওয়েবসাইটটার হুইজ ইনফরমেশন দেখতে হবে, হুইজ ইনফরমেশন থেকে তার ইমেলটা কালেক্ট করবেন, করে তাকে এমনকি ইভেন কি আপনি ফোন নাম্বার কালেক্ট করতে পারেন, ওখান থেকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ডিজিটাল মার্কেটাররা এগুলোই করে, যখন একটা ওয়েবসাইট দেখে, বা একজন এসইও ওয়ার্কার যিনি, ওনারা এইটাই করে, একটা ওয়েবসাইট খুঁজে দেখে ওয়েবসাইটটা, আচ্ছা এই ওয়েবসাইটে যা আছে আছে, এখন এর যদি আরও ভালো রেজাল্ট পাইতে চায় বা ভালো ট্রাফিক পাইতে চায়, একে কী করতে হবে, আমাকে বলতে হবে, বুঝাইতে হবে যে আপনার তো ওয়েবসাইট অনেক সুন্দর দেখলাম, আপনার ওয়েবসাইটে আপনি যদি ভালো আরও ট্রাফিক ইনক্রিজ করতে চান, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো, আমি আপনার ওয়েবসাইটের এসইও করে দিতে পারবো। এইভাবে কিন্তু আমাদের কাছে ইমেল আসে, আমার আমার যে ওয়েবসাইট আছে আমাকেও ইমেল করে, এই ইমেলগুলা করার সময় ওরা আমার ইমেল কই পায়, আমার হোয়াটসঅ্যাপেও কিন্তু এভাবে নক দেয়। হ্যাঁ, তো যাদেরই ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট দিয়ে বিজনেস করতেছে, তাকেই হচ্ছে নক করবে যে আপনি তো বিজনেস করতে যাচ্ছেন, আপনার বিজনেসে যে পরিমাণ প্রফিট হয় আমি আরও আপনাকে বেশি প্রফিট আনাই দিব, বা আপনার এই সেল কত পার্সেন্ট হয় তার থেকে আমি বেশি সেল আনাই দিব, এরকম আপনাকে অফার করবে। এখন অফার করবে, আমাকে যেমন অফার করতেছে, আমি যখন ভাবি আমার ইমেল কই পাইলো, আমার ফোন নাম্বার কই পেলো, তারপরে দেখতেছি যে হ্যাঁ, এই যে হুইজ ইনফরমেশনটা ওরা কালেক্ট করতেছে, আমার ডোমেনটা পাঠিয়ে দিচ্ছে। কীভাবে দেখতেছে, এই যে হচ্ছে একটা প্লাগইন ইউজ করছে, প্লাগইনের মাধ্যমে হুইজে ক্লিক করতেছে, করে হুইজ ইনফরমেশনগুলো বের করে এখান থেকে ফোন নাম্বার, লোকেশন সব কিছু নিতে পারতেছে, নিয়ে আমাকে মেইলিং করতেছে আর কি, কন্ট্যাক্ট করতেছে। তাহলে আপনার চাইলে আপনি যে কোনো ওয়েবসাইটে বের করতে পারবেন। ধরেন আপনি কোনো ওয়েবসাইটে দেখাবো, ধরেন আপনি একটা 3 পিস কিনতে যাচ্ছেন, ওয়েডিং ড্রেস, তো ওয়েডিং ড্রেস লিখে সার্চ করলাম, এখানে আমাদের বাংলাদেশে আশেপাশে হচ্ছে ডিভার্টস ব্রাইডাল আছে, লুলুস আছে, আচ্ছা তিনক আছে, এগুলো তো বাইরেরই আসতেছে। যেটাই হোক, আমি একটাতে আসলাম, লুলুসে আসলাম,
এখন এই ওয়েবসাইটে আসার পরে এর হুইজ ইনফরমেশনে যাওয়ার জন্য এখানে ক্লিক করব। কি করব আমি, ও যেগুলা প্রোডাক্ট ওরা আছে কী পরিমাণ বিক্রি হচ্ছে আমি আর তাকে অফার করতে পারি যে আমি আপনার ওয়েবসাইটের, যেমন এখানে গুগলের ইন্ডেক্স সংখ্যা দেখাচ্ছে, র্যাঙ্কিং দেখাচ্ছে, শ্যামরাসে 9011 র্যাঙ্ক আছে, পিন্টারেস্টেও ভালো মার্কেটিং করছে এরা। তো এর আরও আপনি বলতে পারেন যে আমি আপনার শ্যামরাস র্যাঙ্ক আপাতত 9911 আছে, আমি আরও ইনক্রিজ করে দিতে পারবো। বা তারকে বলতে পারেন যে আপনার ডেইলি মান্থলি এত সেল আসে, আমি আরও সেল মানে ইনক্রিজ করে দিতে পারবো। এই হুইজ ইনফরমেশনে আসেন, তারপরে ওনার ফোন নাম্বার সব কিছু এখান থেকে কালেক্ট করেন। তার নেম সার্ভার, তারপর হচ্ছে যে ফোন নাম্বার, তারপর লোকেশন, পোস্টাল কোড অ্যারিজোনা সিটি থেকে চলতেছে। হ্যাঁ, তো এইখানে ওদের ইমেলটা দেয়নি, ইমেলটা সিকিউর করছে। ইমেল সিকিউর করছে, প্রবলেম নাই, আপনি ফোন নাম্বারে কন্ট্যাক্ট করেন। এই যে সিলেক্ট কান্ট্রি ডোমেন হোল্ডার অ্যাট, এই যে ওরা এদের রেজিস্ট্রেটার ইমেলটাকে হাইড করতে পারছে। তো সবাই থাকবে না, যারা একটু ব্র্যান্ড বা যারা একটু মানে বড় ধরনের ওয়েবসাইট চালায় তারা অবশ্য এরকম ইমেল পাওয়ার থেকে ভয় করে, যার কারণে ওনারা এই ইমেল যাতে না আসে এই জন্য হুইজ ইনফরমেশন থেকে ইমেলটাকে হাইড করে। এটার জন্য ওরা অবশ্য পে করে। আর যারা ছোটো মোটো বিজনেস করে তাদের আর ওই ইমেল হাইড করার মতো মানে খরচটা তারা বহন করে না, যার কারণে যারা ছোট বিজনেসম্যান তাদের ওয়েবসাইটগুলোকে টার্গেট করে তাদেরকে অফার করে আর কি, আপনিও তাদেরকে অফার করতে পারবেন। এরপরে আপনার হুইজ ইনফরমেশনগুলো, এরপরে সোর্স দেখেন, আমি এই পেজটারে দেখাই, এই যে সোর্স বলতে সোর্স কোড, মানে এই ওয়েবসাইটটার যে কোডগুলো আছে আপনি কোডগুলো দেখতে পারবেন। এইখানে আপনার এইভাবে মাত্র 4-5 লাইনেই কোডগুলো সব আসছে। মনে করবেন না যে এত বড় একটা ওয়েবসাইটের এত কিছুর মধ্যে মাত্র 4 লাইন কোড। এই দিক দিয়ে 4 লাইন দেখতেছেন, কিন্তু এই দিক দিয়ে আপনি দেখেন কতগুলা মানে কোড আছে এইখানটায়, অসংখ্য কোড আছে, যেগুলা এই 4 লাইনে দেখাচ্ছে কারণ হচ্ছে এগুলা জিপ হয়ে আছে, মানে কম্প্রেসড হয়ে আছে। একটা লাইনের পরে লাইনটা ব্রেক না হয়ে ওই লাইনের পিছনেই আবার আরেকটা লাইন শুরু হয়েছে, ওই লাইনের পিছনেই আরেকটা লাইন শুরু হয়েছে, যার কারণে লাইনটা এই দিক দিয়ে অনেক দূর চলে গেছে। এটা যদি আপনি নোটপ্যাডে দেখেন, কপি করলাম পুরো কোডটা, নোটপ্যাডটা একটু ওপেন করে এখানে নতুন একটা পেস্ট করলাম, দেখেন কতগুলা কোড। তো এই আপনার অনেক সময় হইতে পারে একটা ওয়েবসাইটের কোডগুলো বের করতে হতে পারে। কোথায় গেল এই ওয়েবসাইটের এই পেজটার যে ডিজাইনটা, এই ডিজাইনটা থেকে আপনি একটা কোড বের করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার রিসোর্স কোড দেখতে পারেন, অথবা ইজিলি আপনি যেটা করতে পারবেন এখান থেকে কন্ট্রোল ধরে চাপ দিবেন, তারপরেও আপনাকে কোডটা দেখাবে। আচ্ছা, এটা গেল। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যেটার কোডটা দেখতে যাচ্ছেন, ধরেন আমি পুরো সেকশনের কোড দেখবেন না, শুধু একটা লাইনের বা একটা জায়গার কোড দেখবেন। ধরেন এই যে এই জায়গার এই যে মেনুটা, যে এই ব্লু কালার সহ যেটা, ব্লু তো না, এটা গ্রিন কালার সহ যেটা, এইটার কোডটা দেখবেন। এর উপর রাইট ক্লিক করার পর এই যে ইন্সপেক্টে ক্লিক করবেন। এই যে এই পাশে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে, এগুলো একটু কাটে দিই, এইখানটায় আপনাকে কোডটা দেখাচ্ছে। এই যে এই জায়গায় অ্যাক্সেসরিজ, এই যে ক্যাটাগরিতে অ্যাক্সেসরিজ, এটা লিঙ্ক আপ করা আছে। যাই হোক, গেলে আপনার HTML জানা থাকলে এগুলো বুঝবেন, HTML CSS না জানা থাকলে বুঝবেন না। আর এইখানে এটা কত পার্সেন্ট রাইটিং মার্জিন প্যাডিং করা আছে, এগুলো কিন্তু এখানে কোডিংয়ের মাধ্যমে করা আছে। আর আমরাও যারা এই যে ওয়েবসাইট ডেভেলপ করি, আমরা কিন্তু এখান থেকেই একটা কোডিংয়ের মানে কোডগুলা এখান থেকেই দেখি আর কি, রিভিউ করি করার থেকে এই যে ইন্সপেক্ট প্রতিটা ব্রাউজারে আছে। ধরেন আপনি এই ব্রাউজার থেকে ইন্সপেক্ট করবেন। আচ্ছা, এটা কেটে দিলাম। ধরেন এই লাইনটা আপনি দেখবেন যে এটা ফন্ট সাইজটা কত, কারণ এটা বড় ফন্ট না, এটার ফন্ট সাইজটা দেখতে গেলে এই যে ইন্সপেক্ট, এটা H1 দিয়ে ইউজ করা আছে, আর এটা ফন্ট রেট আছে 400,
আর ফন্ট সাইজ আছে 92। দেখেন আমি 400 আছে মানে হচ্ছে চিকন না, আমি এটার ফন্ট সাইজটা আমি একটু বাড়াই দিই। ফন্ট সাইজ না, ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট বলতে এটা মানে ফন্টটা চিকন হবে না মোটা হবে সেটা। যে বোল্ডটা লিখে দিলাম, দেখেন বোল্ড হয়ে গেল, মোটা হয়ে গেল। এখানে ছিল নর্মালি থিন, হ্যাঁ, তো আমি যখন বোল্ড করে দিলাম তখন মোটা হচ্ছে। ডিফারেন্সটা বুঝতে পারতেছেন তো? আচ্ছা, এটা কালারটা হোয়াইট আছে না, আমি এটা কালার ডিফাইন করে দিই, COLOR, কালার দিয়ে দিলাম রেড, লাল হইল, দিয়ে দিলাম গ্রিন, গ্রিন হলো, নর্মালি হোয়াইট আছে, আপনি চাইলে সব কিছুই করতে পারবেন, অরেঞ্জ। আবার ফন্টের সাইজটা আছে 92, আপনি আরও বাড়িয়ে দেন, আরও বড় করা যাচ্ছে। তো এই যে এইভাবে আমরা কোডিং করি আর কি। যাই হোক, এটা আপনাদের শেখার বিষয় না, মেইন বিষয় হচ্ছে আপনি সোর্স কোড কীভাবে দেখবেন, এটাকে বলা হয় সোর্স কোড। এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এটা সোর্স কোডগুলো এখানে দেখতে পারতেছি। অথবা আপনি এই প্লাগইনের হেল্প নিয়ে কী করবেন, সোর্সে ক্লিক করলেও আপনি কোডগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু কোডটা এমনভাবে আছে আপনি এখানে বুঝতে পারবেন না, অথচ ইন্সপেক্ট করলে আপনি ইজিলি বুঝতে পারতেছেন। ইন্সপেক্ট করা, আচ্ছা এটাকে ডানে বামে নেওয়া যায় অবশ্য, কোথা থেকে, আচ্ছা এই যে নিচে নিলাম, এই যে এটার এই যে সোর্স কোডটা এইখানে কীভাবে আসতেছে, যে যেমন ডক টাইপ HTML সাজানো আসতেছে, নিচে নিচে আসতেছে, সুন্দরভাবে আসতেছে। আর এই জায়গায় কি নিচে নিচে আসে নাই, ডক টাইপ HTML এর সাথেই পরের লাইনটা শুরু হয়ে গেছে, যেটা এইখানটায় অনেক সুন্দর সাজানো ছিল। ডক টাইপ HTML প্রথম লাইনের পরে ব্রেক দিয়ে HTML পরে হেড, প্রতিটায় ব্রেক ব্রেক করে আসছে, আর এখানে আসেনি। যাই হোক, তাহলে আপনার এইখান থেকে কি শিখলেন, কোড বের করা, মানে সোর্স কোড দেখা শিখলেন। সোর্স কোড ভিউ করতে হইতে পারে, কারণ কি একটা ওয়েব পেজ ইন্ডেক্স, এই যে iStockBD এর যে পেজটা ইন্ডেক্স করছে, এটা ফার্স্টে আসছে, 1 নাম্বারে আসছে, এইটা লিখে সার্চ করে সার্চ রেজাল্টের 1 নাম্বারে আসছে। কেন 1 নাম্বারে আসলো, আমাদেরকে কি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করার দরকার আছে কিনা? অনেকে যারা এসইও করে তাদের এটা হচ্ছে এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হয়। তো আপনি যখন এটা এক্সপেরিমেন্ট করবেন, এ কী করছে, কেন এ ফার্স্টে আসলো, তখন এর সোর্স কোডটা দেখতে যাবেন। এই যে দেখেন, এ কিন্তু কম্প্রেস করা নাই, যার কারণে এর নিচে নিচে আসে। এর সোর্স কোডটাতে আসার পরে এ কেন র্যাঙ্ক করলো, ফার্স্টে আসলো, দেখেন দেখি এ কী করছে। এ সুন্দর করে মেটা ডিসক্রিপশন একটা লিখছে, এই যে মেটা ডিসক্রিপশন, এই মেটা ডিসক্রিপশনটা মধ্যে দেখেন কিওয়ার্ডটা দিয়ে দিছে, হ্যাঁ, এই কিওয়ার্ডকে সে মেটা ডিসক্রিপশনের মাধ্যমে সাজাইছে। এই যে মেটা কিওয়ার্ডও দিয়ে দিছে, একটু বামে যান, কিওয়ার্ডে কি দিছে, আইফোন ম্যাক্স প্রো, প্রো ম্যাক্স, iStockBD, যত ওয়েবসাইটের নামে iStockBD.com। আচ্ছা, এই যে তারপরে হচ্ছে আবার টাইটেল ইউজ করছে, দেখেন আনকভার, এত এই যে এই টাইটেলটায় কোথায় শো করতেছে, দেখেন গুগলে যখন সার্চ করছি, এই যে আনকভার দ্য iPhone 15 Pro Max প্রাইস ইন বাংলাদেশ, ও এই লাইনটা কোথায়, এই যে টাইটেল থেকে টান দিছে। তারপরে হচ্ছে ও যে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন যেটা দিছে, আপনি একটু দেখেন তো। ও আচ্ছা, গুগল তো বর্তমান যেটা করা শুরু করছে, ডিসক্রিপশন কিন্তু বিভিন্ন জায়গা থেকে টান দিবে, এটা আমরা ডিফাইন করে দিলেও কিন্তু পাবে না। ইনি কিন্তু ডিফাইন করে দিছে যে ডিসক্রিপশনে এইটা যাইতে হবে, কিন্তু তারপরও সে গুগল তো এখন এটা ব্রেক করছে, যার কারণে গুগলের মতো করে নিয়ে গেছে। যাই হোক, যেটা নিয়ম এসইও করার জন্য ডিসক্রিপশন দিতে হবে, দিছে, আমরাও দিব, যেদিন আমাদের হচ্ছে টোটালি আর লাগবে না। তারপর আচ্ছা, এই যে এইখানটায় যে ডিসক্রিপশনটা ইউজ হচ্ছে, এইটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে, যদিও গুগল অন্য জায়গা থেকে টানবে, তারপরেও আমাদের করতে হবে, কারণ এইটা হচ্ছে গুগলের মানে এসইওর একটা স্ট্যান্ডার্ড। তারপরে আছে টাইটেলটা, আবার ডিসক্রিপশন কয়েক জায়গায় মানে এটা এগুলো আলাদা আলাদা, যেমন টুইটারের জন্য টাইটেলটা যাবে কীভাবে, টুইটারের টাইটেল ডিসক্রিপশন কীভাবে যাবে, ও যে হচ্ছে আপনার সম্ভবত
ওজি ইনস্টাগ্রাম নাকি গুগলের জন্যই সম্ভবত, তারপরে ফেসবুকের জন্য মনে হয়। যাই হোক, এগুলা কিন্তু আমরা যখন ওয়েবসাইট রান করব অন পেজ এসিওতে কিন্তু এগুলা, আর অন পেজ এসিও কিন্তু গতকালকে আমি দেখাইছি। ওই ওয়ার্ডপ্রেসে যখন আপনি একটা এসিও প্লাগইন ইউজ করবেন তখন অটোমেটিকলি এগুলো জেনারেট হয়ে যাবে, এগুলো আপনাকে আলাদা করে দেওয়ার দরকার হবে না। কারণ আপনি একবার যখন টাইটেল দিয়ে দিবেন, ওই টাইটেলটাকেই এরা কিন্তু ওই যে ওজি টাইটেল, তারপর টুইটার টাইটেল, সব জায়গায় কিন্তু ওইটা অ্যাপ্লাই করে দিবে। তো এগুলো আমাদেরকে এত বেশি ইন ডিটেলস জানার দরকার নেই কোডিংয়ের বিষয়টা, শুধু আমাদেরকে কিওয়ার্ড রিসার্চটা জানতে হবে। তাহলে আচ্ছা, কিওয়ার্ডটা আরও কীভাবে রিসার্চ করব? ফার্স্ট টাইম হচ্ছে একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত। হ্যাঁ, সার্চ ভলিউমটাই তো আমি এখনও আপনাদের দেখাইতে পারলাম না, কিন্তু আমি এখানে দেখাইতে পারলাম একটা কিওয়ার্ডের সার্চ রেজাল্ট কত। রেজাল্ট বলতে গুগলে কতগুলা এখন রেজাল্ট পাচ্ছে, এটা আপনি এইখানেই দেখতে পাচ্ছেন। আর হচ্ছে ওই কিওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড আপনি কিওয়ার্ড এনিহোয়ারের মাধ্যমে বের করতে পারতেছেন। আবার হচ্ছে লং টেল কিওয়ার্ডও বের করতে পারতেছেন। আচ্ছা, এরপরে ওই কিওয়ার্ডের আন্ডারে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে ওই ওয়েবসাইটগুলোর হচ্ছে ইনফরমেশন বের করতে পারতেছেন, ডোমেইন অথরিটি বের করতে পারতেছেন, এসএমএস কোড বের করতে পারতেছেন, ব্যাকলিঙ্ক বের করতে পারতেছেন। ঠিক আছে, প্রতিটা ওয়েবসাইটের জন্য এই যে আপনি মাউস ধরলেই বের করতে পারতেছেন। এরপরে নিচের লাইনে আচ্ছা, সার্চ ভলিউমও কিন্তু আমরা বের করতে পারছি যেহেতু কিওয়ার্ড এনিহোয়ার দিছি। এই যে দেখেন উপরের লাইনে তো আমাদেরকে ডোমেইন অথরিটি দেখাই, যে নিচের লাইনে কিন্তু সার্চ ভলিউম, সার্চের ট্রাফিক সব কিন্তু শো করাচ্ছে। কিওয়ার্ড এনিহোয়ার আমাদেরকে হেল্প করতেছে শুধু ওই ওয়েবসাইটে কী পরিমাণ সার্চের ট্রাফিক আছে আর সার্চ ভলিউম আছে। যেমন এই যে স্টারটেক বিডি, এই ওয়েবসাইটটা আপনার হচ্ছে সার্চের ট্রাফিক মান্থলি এখানে শো করতেছে 1 জন অর্গানিক ট্রাফিক, আর মান্থলি হচ্ছে 4000 4500-এর মতো অর্গানিক ট্রাফিক। এটা পার ইউআরএলে 1 জন করে আসে এরকম আর কি মাসে। আর অর্গানিক ট্রাফিক মান্থলি থাকে প্রায় 4500-এর মতো। আর টোটাল কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে 2টা, না, টোটাল কিওয়ার্ডস দ্যাট ইউআরএল র্যাঙ্ক, 2টা কিওয়ার্ডে একদম মেইন ওয়েবসাইটটা হোম পেজটা র্যাঙ্ক করতেছে, আর টোটালের কিওয়ার্ড এক্সপ্লোর হচ্ছে 2000 সামথিং। এরকম করে আরও বাকি ওয়েবসাইটের আপনি ইনফরমেশনটা এই যে সেকেন্ড লাইনে দেখতে পাচ্ছেন। এদের ট্রাফিক অনেক বেশি। আমাজন তো অনেক বড় একটা মার্কেট প্লেস। আমাজনের ট্রাফিক অর্গানিক হচ্ছে আপনার পার মান্থ পার ইউআরএলে কতগুলো আপনার ট্রাফিক দেয়। যখন একটা আমাজনে পোস্ট হয় ওই পোস্টটার উপরে 1700, মানে এটা তো কমেই দেখাচ্ছে, কিওয়ার্ড এনিহোয়ার সঠিকভাবে দেখাচ্ছে না, এটা আনুমানিক দেখাচ্ছে, আরও বেশি পরিমাণ ট্রাফিক আসে। টোটাল পার ইউআরএলে টোটাল কিওয়ার্ড আর হচ্ছে টোটাল কিওয়ার্ড, এই সংখ্যাটার থেকেও বেশি সংখ্যক গুগলের কাছে আছে যেটা কিওয়ার্ড এনিহোয়ার। এইগুলা যে দেখাচ্ছে এগুলো কিন্তু একজ্যাক্ট না, এটা আনুমানিক, মানে এর আগে পিছিয়ে হবে আর কি, মানে কম বেশি হবে আর কি এরকম। তো এখান থেকে তাহলে আমরা কি বের করতে পারলাম কিওয়ার্ডগুলো। আচ্ছা, এই যে এই সাইটটার কিওয়ার্ড আছে 354টা। এখানে ক্লিক করলে আমাদেরকে কিওয়ার্ড এনিহোয়ার কী করবে, নিয়ে যাবে একটা পেজে, ওইখানে আমাদেরকে দেখাবে ওই কিওয়ার্ডগুলা, ওই ওয়েবসাইটে কোন কোন কিওয়ার্ডগুলাকে ইন্ডেক্স করছে। আচ্ছা, কি আটকে গেছে নাকি? ইউ নিড টু ফ্রেশ পারচেস সাবস্ক্রিপশন। এখন প্রিমিয়ামে ছাড়া দেখাবে না বলতেছে, যেটা মানে আগে আমরা এখানে ক্লিক করার মাধ্যমেই কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এর কি কি কিওয়ার্ড দিয়ে সেটা ইন্ডেক্স করে আছে বা টপে যায় আছে। এখন বলতেছে আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে, তারপরে থেকে আপনি দেখতে পাবেন, মানে ফ্রি সার্ভিসগুলো বন্ধ করে দিচ্ছে। যাই হোক, এই পর্যন্ত এতটুকু ইনফরমেশন এই প্লাগইনের মাধ্যমে বের করতে পারলেও না। আচ্ছা, আরও কিছু প্লাগইন আছে
এসইওর জন্য আমি যে এসইওর জন্য তো লিখে সার্চ করলাম, অনেকগুলাই আসতেছিল এসইও। আপনারা চাইলে আরও অন্য প্লাগইনগুলোও ইউজ করে দেখতে পারবেন। এই যে এগুলো কিন্তু ডিটেলস এসইও এক্সটেনশন, এটা কি করবে, গেট এসইও ইনস্টেড টু ক্লিক বাটন টু এনি ওয়েবসাইট ইউ আর কারেন্টলি অন, বিল্ট ইন ফুল টাইম এসইও ফর ডেইলি অ্যানালাইজ। এইটার মাধ্যমে ওই আপনার ওয়েবসাইটের মধ্যে আসে, ওয়েবসাইটের মধ্যে একটা বাটনে ক্লিক করে ওই ওয়েবসাইটের ফুল এসইও ডিটেলস বের করতে পারবেন। কিন্তু মেন বিষয় হচ্ছে সবগুলাই ফ্রি হয় না। আর এসইওর যেহেতু এক্সটেনশন ব্যবহার হয় কম বেশি প্রিমিয়াম এক্সটেনশনেই, যারা প্রফেশনালি কাজ করে তারা প্রিমিয়াম এক্সটেনশন কিনে কাজ করে। এই যে দেখাইলাম এনিহাই, কিওয়ার্ড এনিহাই, এরও প্রিমিয়াম প্যাকেজ আছে। যদিও ফ্রিতে কিছু ইনফরমেশন বের করতে পারতেছি এখন আমরা, আগে সব কিছুই ফ্রি ছিল যখন থেকে আমি ইউজ করি, এখন কিছু কিছু ফিচার্স তারা প্রিমিয়াম করে দিছে। ওই ফিচার্সগুলো পাইতে গেলে হচ্ছে আমাদেরকে পেড করতে হবে। এখানে ওয়েবসাইট এসইও চেকার, এটা মানে ফ্রি মোটামুটি, যে গেট ফ্রি অন পেজ এসইও। অন পেজ এসইওর জন্য এই গেট এসইও চেকার, ওয়েবসাইট এসইও চেকার এই প্লাগইনটা ইউজ করতে পারেন। উড়্যাং একটা হচ্ছে এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনার ওয়ার্ডপ্রেসের এসইও র্যাঙ্কিংয়ের জন্য আপনি কিওয়ার্ড কী কিওয়ার্ড ইউজ করতে পারেন, সোশ্যাল মিডিয়ার জন্য কোন কিওয়ার্ডগুলো বেটার, এই জিনিসগুলো কিন্তু এই প্লাগইনের মাধ্যমে করতে পারবেন। তারপর এই যে এই স্টেপেরও নিজস্ব প্লাগইন আছে, মানে এক্সটেনশন আছে, যেটা আমি ওই যে ওয়েবসাইটে ঢুকে দেখালাম, এই স্টেপ ওয়েবসাইটটা, যেখানটায় আমরা যে কি একটা কিওয়ার্ডের চেক করলাম হচ্ছে সার্চ ভলিউম। তো এইগুলাতে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি আরও ইন ডিটেলস সার্চ ভলিউম দেখতে পারবেন। এখানে একটা স্ক্রিনশট দিছে না, লগ ইন করলে এটা এরকমটা হবে। তবে এগুলা ফ্রি নেই বর্তমান, এই স্টেপ হচ্ছে প্রিমিয়াম। এখানে এই স্টেপে ছিলাম না, এরা ফ্রি কী কী সার্ভিস দিচ্ছে এখানেই আসি। এই টুলসগুলো ফ্রিতে দিচ্ছে ওয়েবমাস্টার টুলস, ব্যাকলিঙ্ক চেকার। একটা ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিঙ্ক আছে সেটা চেক করতে পারবেন। তবে ওয়েবসাইট অথরিটি চেকার, ওই যে ডোমেন ডিএ মানে ডোমেন অথরিটি চেকারটা। তারপরে এখানে ইউটিউব, এগুলো তো কিওয়ার্ডের জন্য। তারপরে ওয়ার্ডপ্রেসের ফ্রি প্লাগইন, তারপরে কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, তারপর কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার। ওই একটা জিনিসকে এরা বারবার উল্টা পাল্টা করে, মানে এখানে অনেকগুলো বানাইছে। এসইও অডিটটাও ফ্রি আছে। আচ্ছা, এআই রাইটিং টুলস, এআই রাইটিং তো বুঝেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি কোনো কন্টেন্ট লিখে নিতে পারবেন, যেটা ওই যে চ্যাট জিপিটি অথবা জেমিনি মাধ্যমে যেটা আমরা করতেছিলাম আর কি, ওয়েবসাইট চেক করার জন্য। এইগুলা তো ফ্রিতে আছে। আর হচ্ছে প্রিমিয়াম টুলস যেগুলা, এটার মাধ্যমে আমরা র্যাঙ্ক ট্যাঙ্ক সব কিছু সাইট অডিট করতে পারবো প্রিমিয়ামের মাধ্যমে। এই যে এদের প্রাইজিং প্যাকেজ আছে, লাইট স্টার্টার মাস হচ্ছে 129, লাইট পার মান্থ $29, এটা হচ্ছে একদম স্টার্টার প্যাকেজ। তো এটা নিয়ে অনেকে শুরু করতে পারেন, 1-2 মাস প্র্যাকটিস করতে পারবেন, এসইও অডিট করতে পারবেন। আচ্ছা, এটা লগ ইন করলে আপনি একটা ড্যাশবোর্ড পাবেন, ওইখান থেকে আপনি যে গুগল, তারপর হচ্ছে আপনি কিওয়ার্ড লিখে এন্টার করবেন। আমরা যেমন এইখানে ফ্রিতে যেটা করলাম, ফ্রিতে আমরা শুধু পাচ্ছিলাম হচ্ছে কিওয়ার্ডটা, কেডিটা, ভলিউমটা, আর কবে আপডেট হয়েছে আপডেটটা। মাঝখানটার এই যে জিবি টিপি সিপিসি, তারপর সিপিএস, এগুলো পাচ্ছিলাম না, কিন্তু প্যারেন্ট টপিক এগুলো কিন্তু পাচ্ছিলাম না, এগুলো সব পাবেন। এবং এখান থেকে ফিল্টার করে করে আলাদা, মানে ফিল্টার করে আপনার যে কিওয়ার্ডগুলো কম কেডি সেগুলো বের করতে পারবেন। সেই সুবিধাটা দিবে হচ্ছে প্রিমিয়ামে, আর ফ্রিতে থাকতেছে না। ফ্রিতে আমাদেরকে ওই কিওয়ার্ডটার জন্য রিলেটেড কিওয়ার্ড গুগলের মাধ্যমেই কিন্তু আমাদেরকে যে বের করে নিতে হচ্ছে, মানে এই যে ব্যাটারির এই কিওয়ার্ডটা, তারপরে আমরা ফ্রিতে কী করতেছি, এটার সার্চ ভলিউমটা আলাদাভাবে চেক করতেছি।
যেহেতু ফ্রি কাজ করব সেহেতু একটু মেহনত করতে হবে, এটা বড় বিষয় না, ঠিক আছে। আর যদি আপনি সহজেই দৌড়াইতে চান তাহলে হচ্ছে এটা একটু রিফ্রেশ করি, এটা আমার ডিজাইনটা পাই আছে। এরপরে দেখি ফ্রিতে একটু তো পরিশ্রম করে নিতে পারে। আচ্ছা, আরেকটা দেখাইতে চাইলাম, সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারটা দেখাইতে চাইলাম। ধরেন অ্যাডস গুগল ads.google.com, এটাতে আসলাম, সাইন ইন করি। ও, এটাতে এলাম নেই, দাঁড়ান, আমাকে আরেকটাতে ঢুকতে হবে। আমার তো উপর থেকে এটাতে গুগল, ট্রাই করি। আচ্ছা হ্যাঁ, এটাতে পারবো আমরা। ওই যে টুলস থেকে কি করবো, কিওয়ার্ড প্ল্যানার, এই যে প্ল্যানিং কিওয়ার্ড প্ল্যানার, এই পেজটাতে আমরা ওই যে কিওয়ার্ডের যে কিওয়ার্ড চেক করতে পারবো। এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখান থেকে ধরেন আমি আইফোনের এই যে S24 আলট্রা ভিএস আইফোন 15 প্রো ম্যাক্স ব্যাটারি, এটা লিখে গেট সার্চে দিলাম। এটা আপাতত ফার্স্ট টাইম আমার বাংলাদেশ থেকে দেখাচ্ছে এটা রেজাল্ট। এই যে বাংলাদেশটাকে একটু কাটে দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড করে দিলাম, অল লোকেশন দিলাম। এরপরে এটা নিয়ে সার্চ আছে 100, মানে 1000-এর মতো মান্থলি সার্চ অ্যাভারেজে, ঠিক আছে। আর এটার অথরিটি কম্পিটিটর অনেক ল, হ্যাঁ, মানে কম্পিটিটর নাই, যার কারণে এরকম একটা কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে। এটা লং টেল কিওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড আছে, মানে লং টেল কিওয়ার্ড। আচ্ছা, এরপরে এই যে এখানেও কিন্তু 100 নিচেই দেখাচ্ছে মান্থলি সার্চ ভলিউম, যেটা আমরা এখানে দেখতে পেলাম আর কি, 100 মান্থলি সার্চ ভলিউম। তো যেটা বেশি ছিল, এর আগের কিওয়ার্ডটা কি ছিল, এর আগের কিওয়ার্ডটা ছিল হচ্ছে এইটা, এটার সার্চ ভলিউম মোটামুটি হাই ছিল। কত ছিল এখানে একটু দেখে আসি, এখানেই দিই, এটার সার্চ রেজাল্ট অনেক বেশি। এমনকি এটার আরও সার্চ এই লাস্ট মাস থেকে এই 1-2 মাসে একটু ভালোই ইনক্রিজ করছে, মানে এটি ট্রেন্ডিংয়ে চলতেছে আর কি। 2025 লাগায় 25 সাল পড়ার পরে 25 দিয়ে অনেকে সার্চ করছে, যার কারণে এই 1 মাসের মধ্যে এটা ট্রেন্ডিংয়ে আসে। আচ্ছা, এখানে যদি আমি লাস্ট 12 মাস করে দিই, আচ্ছা টোটালটাই দেখতে হতো, ছোট করে দিয়ে আর আসতেছে না। আচ্ছা, এইটাকে আমি ওই যে এই স্টেপে দেখতে যাচ্ছি, এই স্টেপে এটা কি পরিমাণ আছে একটু দেখি। এই স্টেপে এটার 100-র নিচে। আচ্ছা, এই স্টেপ এখনো কাউন্ট করে নাই, যে কারণ হচ্ছে কি জানুয়ারি মাস 2025 পড়ছে, 2025 লিখে কারা সার্চ করতেছে এটা কিন্তু এরা এখনো সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেনি। আমরা যদি ওই যে কিবাতে দেখি, কিওয়ার্ড প্ল্যানারে দেখি, তাহলে কিওয়ার্ড প্ল্যানারে এটা রিমুভ করলাম, এটা দিয়ে আমি গেট রেজাল্ট করলাম, না ঠিকই আছে, এই একই 100 দেখাচ্ছে, 100 বিলো, এখানেও 100 দেখাচ্ছে, 100 বিলো দেখাচ্ছে। তার মানে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম ভালো নাই। ধরেন 25টা বাদ দিলাম, তার মানে ওই যে কিওয়ার্ডটা 25 দিয়ে এখনো সার্চ করতেছে না, ওইটা নিয়ে আমরা কাজ করে কোনো ফায়দা হবে না। আচ্ছা, এইটা নিয়ে কি পরিমাণ আছে, হ্যাঁ এটার থেকে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন পরিমাণ আছে, এবং এটার কম্পিটিটর অনেক হাই, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি
বেশি, যেহেতু কম্পিটিটর বেশি, এখানে আমরা কাজ করে আগাইতে পারবো না। আচ্ছা, এখানেও একটু চেক করি। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে কি, আমি ওই যে পিসি থেকে কি লিঙ্ক জেনারেট করতেছি, তো এই জন্য 1 ঘন্টার বেশি একটা লিঙ্ক থাকে না আর কি গুগল মিটের। এই প্রবলেমটা হচ্ছে, 1 ঘন্টার তাহলে পরে না চলে যায়। মাইক্রোসফট টিমস অ্যাপ আছে, ওইটার মাধ্যমেও তো নিতে পারে। মাইক্রোসফটের আপনার জুম আছে, জুমের মাধ্যমে মিটিংয়ে আমরা অ্যাড হতে পারি। আপাতত মঞ্জুরুল ভাইয়া বা ওই যে আর মেহেদি, ওরা তো আর ওগুলা ইনস্টল করে ইউজ করতে পারবে না, ওগুলাতে অ্যাকাউন্ট করতে পারবে না, এই জন্য ওগুলাতে যায়নি। গুগল মিটের লিঙ্ক দিলে আপাতত জয়েন করতে পারে, ক্লাসে জয়েন হতে পারতেছে, এইটাই। আচ্ছা, তো রেকর্ডিংটা অন করে আচ্ছা, দেন। এই যে এটা একটা মেইন কিওয়ার্ড, এটা দিয়ে কি করতেছিলাম, এটার সার্চ রেজাল্ট অনেক আছে এবং সার্চ ভলিউম কিন্তু অনেক ভালো, মানে ভালো বলতে অনেক বেশি, মানে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন এটা মান্থলি সার্চ ভলিউম। আর এটা কম্পিটিটর বেশি, মানে কিওয়ার্ড ডেন্সিটিও এর বেশি, ডেন্সিটি এর বলতেছি ডিফিকাল্টি। এটা এটা লিখে যখন আমি এই স্টেপে ট্রাই করলাম, আচ্ছা এটা 25টা বাদ দিতে হবে, 25 বাদ দিয়ে যখন আমি এটার কিওয়ার্ডের ভলিউম সার্চ ভলিউম চেক করতে যাচ্ছি, তখন এইখানেও কিন্তু দেখাচ্ছে এটা 1 মিলিয়ন প্লাস, মানে 100K উপরে এবং হার্ড দেখাচ্ছে। তার মানে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবো হচ্ছে এই এইচরেফের কিওয়ার্ড জেনারেটর, এই কিওয়ার্ড জেনারেটর এই লিঙ্কের মাধ্যমে, এবং হচ্ছে আমরা ওই যে কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে। এই কিওয়ার্ড প্ল্যানারে কিভাবে চেক করব, আমরা কিভাবে এটা নিয়ে কাজ করব একটু বুঝাই দিই। এটা মেন কিওয়ার্ড, এটা লিখে যখন সার্চ করছি, এটার সার্চ ভলিউমটা আমি দেখতে পাচ্ছি এবং এটার কম্পিটিটরটা দেখলাম। আমি ওইটার রিলেটেড কিওয়ার্ডগুলো তখন আমাকে যে কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে, রিলেটেড কিওয়ার্ডগুলো নিচে দেখব, এটাও হাই সার্চ ভলিউম দেখব এবং কম্পিটিটর দেখব। এটার সার্চ ভলিউম যা আছে, কম্পিটিটর হাই। আচ্ছা, এই যে এগুলা মোটামুটি সবগুলারে কম্পিটিটর হাই, একটা পাচ্ছি এটার কম্পিটিটর মিডিয়াম, ফার্স্ট লুক, আলট্রা ফার্স্ট লুক 1K থেকে 10K, এর এর সার্চ ভলিউম যে এরকম কম মান্থলি, সেই জন্য এটা নিয়ে অনেকেই কাজ করেনি, যার কারণে এর কম্পিটিটর কম তুলনামূলক। এই কিওয়ার্ডগুলোর তুলনায় এই কিওয়ার্ডটার কম্পিটিটর কম। এখন গুগল বলতেছে এটা নিয়ে যদি কেউ কন্টেন্ট পোস্ট করে তাহলে তার জন্য ভালো বিড রেঞ্জ আছে। অনেকে এখন দেখবেন যে ফার্স্ট লুক লিখেও হচ্ছে কন্টেন্ট দিচ্ছে। এইভাবে রিসার্চ করতে হবে। ধরেন আমি এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে যদি সার্চ করি, এটার সার্চ ভলিউম, এই সার্চ রেজাল্টটা অনেক কম আর কি। এই ধরেন মেন কিওয়ার্ডটার সার্চ ভলিউম 405 একক দশক শতক হাজার হাজার অযুত লক্ষ, মানে প্রায় 400 লক্ষ নিযুত কোটি, 40 কোটি মানে এখানে রেজাল্ট আসতেছে মেইন কিওয়ার্ডে। আর যেটা মিডিয়াম, এটার মাত্র
কত আসতেছে 4 কোটি, কোথায় 40 কোটি আর কোথায় 4 কোটি রেজাল্ট। 4 কোটি রেজাল্টের মধ্যে আপনার যদি কন্টেন্ট থাকে তাহলে আপনার গুগলের কাছে চান্স আছে বা পসিবিলিটি আছে আপনার সাইট র্যাঙ্ক করে ফার্স্টে আসবে। আর এসইওর মেইন কাজই হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে ওয়েবসাইটকে এই সার্চ ইঞ্জিনে কি ফার্স্টে র্যাঙ্ক করে ফার্স্টে নিয়ে আসা, 1-2 র্যাঙ্কে নিয়ে আসা। তাহলে এইভাবে বুঝতে হবে যে কিওয়ার্ডটাকে কিভাবে অ্যাপ্লাই করব আর কিভাবে কিওয়ার্ডটা নিয়ে আমি ওয়েবসাইটটাকে ব্যবহার করব, মানে একটা ওয়েবসাইটে কোন কিওয়ার্ডটা দিয়ে ওই ওয়েবসাইটের হচ্ছে র্যাঙ্ক হচ্ছে সার্চ ইঞ্জিনে ইনক্রিজ করা যাবে। এখন আপনারা বলেন এইখানটায় মানে এই কিওয়ার্ড রিসার্চ রিলেটেড কি কোনো প্রশ্ন আছে, বা আপনার কিওয়ার্ড রিসার্চ করার জন্য যেগুলা লাগবে এগুলা কিভাবে করবেন বা করতে পারবেন কিনা। আপনারা আজকে এটাই কাজ থাকবে, এগুলা প্র্যাকটিস করবেন। এই করে আপনি এই যে আমি যে লিঙ্কগুলো দিয়ে দিলাম কিন্তু এই স্টেপ দিয়ে দিছি, তারপরে যে ক্রোম স্টোরের লিঙ্ক দিছি, ওই ক্রোম স্টোরে যায় এসইও রিলেটেড ওই আমি নাম দিয়ে দিচ্ছি, এটা একটা কিওয়ার্ড এনিমের নাম, আর একটা নাম হচ্ছে কিওয়ার্ড এনিমের, একটা আছে এসইও স্কোয়ার, এসইও কোয়েক, কোথায় ছিল এই যে এসইও কোয়েক। এই দুটোর মাধ্যমে আমরা ওয়েবসাইটের এসইও অডিট করব, আবার হচ্ছে কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড বা কিওয়ার্ড আইডিয়া নিব, এবং যেই কিওয়ার্ডটা নিয়ে আইডিয়া নিব ওই কিওয়ার্ডটা আবার ওই যে আপনার গুগল অ্যাডসে যায় একটা অ্যাকাউন্ট করবেন, এই অ্যাকাউন্টের পরে এই কিওয়ার্ড প্ল্যানার বা কিওয়ার্ড আইডিয়া নিউ এই লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, এইটা দিলে সরাসরি এই জায়গায় নিয়ে আসবে। তারপরে এইখানে আপনি ওই কিওয়ার্ডটা দিয়ে ওটা রিলেটেড কিওয়ার্ড সহ সব কিছু আপনারা এইভাবে দেখতে পারবেন। দেখেন মিডিয়াম হাই কার সার্চ ভলিউম কত মান্থলি, তারপর কোনটার এই যে দেখেন ওয়াই পেজ চ্যানেল, মানে এগুলো হচ্ছে কম্পেয়ার দ্য মান্থ সার্চ ভলিউম অফ দ্য লেটেস্ট মান্থ, গত মাসের তুলনায় এই মাসে এত % সার্চ এটার বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা কন্টেন্ট নিয়ে কাজ করা বেটার হবে, যেগুলার পার্সেন্টেজ ভালো থাকবে, ওয়াই পার্সেন্ট ভালো থাকবে, সেই কন্টেন্টগুলো নিয়ে কাজ করা বেটার হবে। এইভাবে আইডিয়া নিতে হবে। এর থেকে আরও ভালো কিছু থাকতে পারে এসইওতে, মানে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আরও কিছু আবার যদি আপনার প্রিমিয়াম টুলস ইউজ করেন সেই ক্ষেত্রে আরও ভালোভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চের জন্য কিন্তু প্রিমিয়াম টুলস পাওয়া যায়, যেমন তারপরে এসি র্যাঙ্কিং একটা যে শ্যামরাজ কিন্তু একটা সরাসরি এটা কিওয়ার্ড রিসার্চ করার জন্যই কিন্তু এটা ব্যবহার হয়। এদের প্যাকেজ আছে, প্রাইস মানে এদের বিভিন্ন প্যাকেজ আছে, কারণ একটা প্যাকেজ নিয়ে ওইখানে কতগুলা কিওয়ার্ড নিয়ে কিওয়ার্ডকে ফিল্টার করে করে আপনি যে কিওয়ার্ডের সার্চ ভালো রেজাল্ট কম এরকম কিওয়ার্ড এখান থেকে আপনার ফিল্টার করে নিয়ে বের করে নিতে পারবেন। আপনার ওয়েবসাইটটা এদেরকে দিয়ে দিলে ওরা যে 5টা পর্যন্ত, মানে 5টা ওয়েবসাইট আপনি এদেরকে দিয়ে 5টা ওয়েবসাইটকে কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনি আগে নিতে পারবেন, মানে র্যাঙ্ক করাইতে পারবেন, এগুলো আইডিয়া দিবে এবং কিওয়ার্ড দিয়ে দিবে না, মানে আপনাকে বের করার জন্য সহজ করে দিবে আর কি, রিসার্চ করার জন্য সহজ করে দিবে। সহজে রিসার্চ করে তখন আপনি আপনার ওয়েবসাইটে ওইভাবে কাজ করতে পারবেন। এখন বলেন। আচ্ছা, আজকের ভিডিওটা তাহলে এখানে স্টপ করি এবং তারপরে আমরা কথা বলতেছি।